আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দুপুরের রান্না। এখন বাজে 4টা, অন্ধকার হয়ে গেছে, দিন শেষ প্রায়। আজকে বাচ্চাদের সাথে সকালবেলা স্কুলে গেছিলাম। স্কুলে অফিসিয়াল কিছু কাজ ছিল বাচ্চাদের জন্য, সেই কাজগুলো সারার জন্য সকালবেলা বাচ্চাদের সাথে স্কুলে চলে গেছি। তারপর আর আসা হয় নাই। তো ওখানে কিছুটা কাজ সাইডে পরে বাচ্চাদের একজন স্কুল 1টায় ছুটি হয়েছে, আরেকজন স্কুল 3:30টায়। তো বাসায় আসতে আরও সময় লেগে গেছে, এখন প্রায় 4টে বেজে গেছে। তা এসে আর হুঁশ পাচ্ছি না যে কী রেখে কোনটা রান্না করলে আমার খুব সহজ হবে আর তাড়াতাড়ি খাওয়া যাবে, বাচ্চাদের খেতে দিতে পারবো। বাইরে খাবারই ওটা অনেক কিছু খাইছি, যে সে খাবারগুলো খেলে তো স্বাস্থ্য ভালো থাকে না, আর গ্যাস হয়ে যাবে। তাড়াতাড়ি করে গ্যাসের চুলায় ভাত বসাই দিছি। আরেক চুলায় ডিম ভেজে নিলাম। আর এই চুলায় হচ্ছে যে মিষ্টি কুমড়া আমি অবশ্য সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি লবণ দিয়ে। আর এখানে চিংড়ি মতো পরিমাণ মতো সকল কিছু দিচ্ছি, চিংড়িতে যা দেওয়া হয় আর কি, একটু ভেজে ওই ভর্তার সাথে মিশাবো। চিংড়ি দিয়ে এভাবে মিষ্টি কুমড়া ভর্তা খুব ভালো লাগে খেতে। কালো জিরা দিলাম, কালো জিরা মিষ্টি কুমড়াতে খুব ভালো লাগে, ভর্তা তরকারি ভাজি যাই হোক। আর এটা আমি আসলে সরিষার তেল দিয়ে ভাজতেছি, সরিষার তেল দিয়ে ভাজলে ভর্তা ভালো লাগে। আর এর থেকে তাড়াতাড়ি করার মতো আমি কিছু পেলাম না। ডিম ভাজি আর একটা বেগুন পোড়া নিচ্ছি, বেগুন পোড়া ভর্তা হবে, ডিম ভাজি আর মিষ্টি কুমড়া। এই হলো আজকের দুপুরে খাবার। এছাড়া সম্ভব হচ্ছে না কোনো কিছু রান্না করা। এটা হয়ে গেছে, তো আমি অ্যাড করবো, ব্যাস হয়ে গেছে। অনেকের দেখি যে বাইরে এটা সেটা খাই থাকতে পারে, আমি আসলে থাকতে পারি না, আমার দ্বারা কোনোভাবে সম্ভব না। কারণ ভাত আমার সবথেকে প্রিয় খাবার আর পছন্দের খাবার। সারাদিনে একবেলা ভাত আমার খেতেই হবে সুস্থ থাকতে হলে। অন্য কোনো খাবার 7 মাস না খেলেও সমস্যা নেই, আমার 6 মাস না খেলেও সমস্যা, কিন্তু ভাত লাগে। ভাত ছাড়া আমি থাকতে পারি না। ভাত প্রেমী বলতে পারেন। এখন যেটাই হোক, মরিচ ভর্তা, শুটকি ভর্তা, শাক ভাজি যেটাই হোক, কিন্তু সাথে ভাত থাকতে হবে। সেম আমার বাচ্চারাও ঠিক আমার মতোই, বাচ্চারা থাকতে পারে না। বাইরে তাদের খাওয়ানো হয়েছে এটা ওটা, কিন্তু সে খাবার ওদের যথেষ্ট নয়। যাই হোক, সব ভালো থাকবেন, দয়া করে পাশে থাকবেন। ভর্তাটা অ্যাড করবো এখন। চিংড়িটা আমার আগে হয়ে গেছে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভাজলাম। এখন ম্যাশ করা মিষ্টি কুমড়া অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব লবণ দিতে। সবাই ভালো থাকবেন, দয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।